ভালো লাগছে। এর আগে গত বছর যখন এই কনসেপ্টটা আমার কাছে যায় এবং বাণীব্রত চক্রবর্তী যখন বলেন যে আমি এরকম একটা অনুষ্ঠান করতে চাই, তখন আমি বলি হ্যাঁ খুব ভালো হবে, কারণ এই ধরনের লাইভ শো তো খুব কম হয় এবং যেহেতু এটার নাম অপরাজিতা এবং আমিও অপরাজিতা, সুতরাং এটা একটা সুন্দর মেলবন্ধন হবে বলে আমার মনে হয়। এবং গত বছর আমরা খুব সাকসেসফুলি এটা করতে পারি, কিন্তু প্রথম বছর করলে কিছু অসুবিধে তো হয়, সেটা যাতে এবছর না হয় এবং এই বছর যাতে আরেকটু বড় করে আরেকটু অন্যরকমভাবে আমরা করতে পারি, সেই চেষ্টাই ওনারা করেছেন এবং আশা করি মানুষের এটা ভালো লাগছে। স্টুডিওর ভেতরে রিটেকের একটা ব্যাপার থাকে, সেখানে একটা দর্শক থাকে, কিন্তু ওপেন ফোরামে এসে এরকম রিটেক নেই তো কি হয়েছে, সব প্ল্যাটফর্মে নিজেকে কমফোর্টেবল, কোনোই চ্যালেঞ্জ নেই। আমি 29 বছর ধরে এই কাজই করছি, আমার কাছে আর নতুন করে কি চ্যালেঞ্জ আছে, সবই অভ্যেস হয়ে গেছে। আর রিটেক না একটু হ্যাঁ, যেটা অসুবিধা হয় কোনো সময় ভুলে গেলাম বা ফাম্বেল হলো বা কানে শুনতে টেকনিক্যাল ফল্টস হয়ে যায়, খুব মুশকিল হয় লাইভ প্রোগ্রামে যখন টেকনিক্যাল ফল্টস হয় যে কানে শুনতে পাচ্ছি না, ডিরেক্টর কি চাইছে বুঝতে পারছি না, তখন একটা অসুবিধে হয়, তখন সেটাকে ম্যানেজ করে নিতে হয়। তো আগামী দিনে আমাদের মহিলাদের জন্য কি বলবেন? আগামী দিনে মহিলাদের একটা কথাই বলবো, আমার চোখে সব মহিলা অপরাজিতা এবং অপরাজিতা হয়ে উঠতে গেলে নিজের দুর্বলতাকে জয় করতে হবে। আমরা নিজের দুর্বলতার কাছে হেরে যাই, আমরা মনে করি আমরা পারবো না, কিন্তু আমরা সব পারি চেষ্টা করলে। সুতরাং নিজের দুর্বলতাকে জয় করলে আমি মনে করি যে কেউ অপরাজিতা হয়ে উঠতে পারে। বলছি বাংলায় একটা ট্রেন্ড হয়ে গেছে, যখন তোমার মনে খুব দুঃখ থাকবে তখন নয় অপরাজিতার হাসিটাই শুনে নেবে। এটা তো ঈশ্বরের কৃপা, এটা ঈশ্বরের কৃপা যে আমার হাসি শুনলে মানুষের মন ভালো হয়ে যায়, এটা ঈশ্বরের কৃপা। আপনার হাসি সত্যি সুন্দর, যার জন্য আমরা Thank you. সবাই একদম আপ্লুত হয়ে থাকি যে আপনার হাসিটা কখন দেখতে পাবো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আর নতুন বছর আসছে, সবাইকে জানিয়ে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। 2026 প্রত্যেকের জন্য খুব ভালো হোক। আমরা 2025 অনেক সাফার করেছি, অনেক খারাপ ঘটনার মধ্যে দিয়ে গেছি, অনেক চ্যালেঞ্জেস আমাদের জীবনে এসেছে এবং অতীব নারকীয় ঘটনা এবং বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে, সেগুলো কোনোটাই আমরা 2026-এ চাই না। আমার আন্তরিক প্রার্থনা ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে 2026 সকলের কাছে খুব শান্তিময় হোক, ভায়োলেন্স দূর হোক এবং আমরা সবাই নারী পুরুষ শিশু এবং বৃদ্ধা নির্বিশেষে প্রত্যেকে ভালো থাকি। তোমাদের কেমন লাগছে সবার আগে এটা বলো। ভীষণ ভালো। ভালো তো, মানে আগের বছর নয়, এবছরেরই প্রথমের দিকে ফেব্রুয়ারি মাসে সিজন 1 শুরু হয়েছিল বাণীব্রত দা এবং দেবরাজ দায়ের প্রচেষ্টায়, এবং সেটা ভীষণভাবে হিট হয় বলে আমরা সিজন 2 এর আবারও আয়োজন করি। তো সিজন 2 এরও আমরা হোপ করছি যে আরও অনেক বেশি করে হিট হবে, যাতে এর ফলে আমরা আরও অনেক বেশি সিজনস করতে পারি। তো আমাদের তো ভীষণই ভালো লাগছে, এবং বাংলায় প্রথম একটা লাইভ মহিলাদের নিয়ে গেম শো। অফকোর্স আমরা মহিলারা তো ভীষণভাবে ইন্টারেস্টেড, পুরুষরাও ইন্টারেস্টেড, তারাও এসছেন আমাদেরকে এই সহযোগিতা দেওয়ার জন্য। অডিয়েন্স দেখলেই তোমরা বুঝতে পারবে যে মহিলাদের এবং পুরুষদের সংখ্যা ঠিক কতটা। তো সবাইকে আমি ওয়েলকাম জানাবো এই প্রোগ্রামে, এবং আমি আশা করব যাতে আরও অনেক সিজনস হোক অপরাজিতার। থ্যাংক ইউ। এটা দেখে খুবই অবাক হয়ে গেছি এবং আমি খুব এক্সাইটেড এটা দেখার জন্য। আর স্পেশালি আমাদের বাড়ির দিদিরা, বৌদিরা, মেয়েরা এত কাজ করে, এত হার্ড ওয়ার্কিং, তাদের জন্য এটা একটা স্পেশাল অ্যাট্রাকশন আমার মনে হয়। অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড টু বি আ পার্ট অফ ইট। আগামী দিনে কি বার্তা দেবেন মহিলাদের জন্য? এগিয়ে চলো, বি ইন্ডিপেন্ডেন্ট, ফাইন্যান্সিয়ালি বি